সকাল সন্ধ্যায় উঠতে বসতে ছোট্ট একটি জিকির যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত কাঁপতে থাকেন আর আপনার জন্য দোয়া করতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের ভিতরে একটি নূরের খুঁটি রয়েছে, ওই খুঁটি হেলতে দুলতে থাকে। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, হে খুঁটি তুমি কেন হেলতেছো দুলতেছো? তখন ওই খুঁটি বলে, আল্লাহ আপনার অমুক বান্দায় জিকিরটা করেছে, আপনি যতক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল না করবেন, যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করে দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি হেলতে দুলতে থাকবো। সুবহানাল্লাহ। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিকির হলো এমন জিকির, সাত আসমান সাত জমিনকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর এই জিকিরটাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, তারপরে এই জিকিরের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই জিকিরটা অবশ্যই বেশি বেশি করে করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরটা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করবেন সর্বশেষে, যতক্ষণ মনে চায় করার পরে সর্বশেষে পুরা কালিমাটাই পাঠ করে নেবেন। তাহলে এই জিকিরটা খুবই শক্তিশালী পাওয়ারফুল জিকির। অবশ্যই ছোট্ট জিকিরটা আপনি বেশি বেশি করে পাঠ করবেন। সকাল সন্ধ্যায় উঠতে বসতে ঘুমাইতে খাইতে যে কোনো সময় চাইলে আপনি এই ছোট্ট জিকিরটা পাঠ করতে পারেন।